গুড মর্নিং স্টুডেন্ট। আমরা গত শনিবার আমাদের স্কুল ছুটি পড়েছে। 8 দিন হয়ে গেল আমাদের ছুটি আমরা কাটালাম। আজকে তোমরা পুরনো জিনিস একটু আমরা মনে করি। তোমরা বাক্য জানো, শব্দ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্যর মধ্যে নাউন, যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা নাউন তোমরা জানো। কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম। নাউনকে দোষ গুণ অবস্থা, নাউনের দোষ গুণ অবস্থা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন সে ভালো ছেলে, ভালোটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ এ গুড গার্ল, গুডটা অ্যাডজেক্টিভ। তা নাউনের দোষ গুণ অবস্থাটা অ্যাডজেক্টিভগুলো আমরা জানি আগে, তাও আমরা নতুন করে একটু একটু পূর্বপাঠ আলোচনা করি। আরেকটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যার দ্বারা কোনো কিছু করা বোঝায়, করাটা ভার্ব। যেমন খাওয়া, যাওয়া, ঘুমানো, খেলা, দৌড়নো, হাসি, কান্না, সব যে কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব। আমরা আগেই বলেছি ভার্বের 3টে রূপ। যেই কাজটা এখন করা হয় সেই ভার্বের হচ্ছে বর্তমান কাল। কালটা কি? টেন্স। ওরে বাবা, টেন্স মানে বিরাট একটা ব্যাপার, কিছু না। টেন্স মানে কাল, কাল মানে সময়। ভার্ব কোন সময়ে কাজ করছে। ভার্ব যদি এখন কাজ করে, যে কাজটা এখন করছে, আমি খাই বা আমি খাচ্ছি, এটা বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। আমি খেয়েছিলাম, আমার কাজটা শেষ হয়ে গেছে, অতীতকাল। আমি খাবো, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। এই ভার্বের 3টে রূপ। তো আজকে আমরা যে বই, বাটারফ্লাইয়ের বইয়ের পেজ 63-তে যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে ভার্বের ঘটমান বর্তমান, যে একটা কাজটা এখন চলছে। আই অ্যাম রিডিং, আমি পড়িতেছি। অ্যাম, আমির পরে অ্যাম, তারপরে রিড, আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি হবে। অ্যাম অথবা ইজ অথবা আর হবে, আর ভার্বের শেষে আইএনজি হবে। এটাই হচ্ছে বাক্যের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ অক্সিলারি ভার্ব। গোয়িং, গো আইএনজি, গোয়িং, গো ভার্ব, তার সঙ্গে আইএনজি, গোয়িং। দে, তাহারা, অনেকজন লোক, তাই এম তো হতে পারে না, এম শুধু আয়ের পরেই বসে। ইজ হবে না, যেহেতু বহু বচন। দে আর, তাহারা। প্লেয়িং, প্লে হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের রূপ হচ্ছে এম অথবা ইজ অথবা আর, আর হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা করি। আই অ্যাম রানিং, আমি দৌড়াইতেছি। হি ইজ রানিং, সে দৌড়াইতেছে। দে আর রানিং, তাহারা দৌড়াইতেছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি, তার আগে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তোমরা বইতে আজকে দেখবে, পেজ নাম্বার, বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 63। এবং 63-তে তোমরা দেখবে অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7-এতে কী আছে? দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। দ্য গার্ল, মেয়েটা গান করছে, একটা গান করছে। ইজ সিঙ্গিং, সিং হচ্ছে ভার্ব, গান করে, তার সঙ্গে আইএনজি। দে আর প্লেয়িং ফুটবল, দে আর, তাহারা ফুটবল খেলিতেছে। আর হয়েছে অক্সিলারি ভার্ব, প্লে ভার্ব, তার সঙ্গে আইএনজি। দে আর প্লেয়িং ফুটবল। আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়িতেছি। এম কারো পাশে বসে না, আই ছাড়া। দে আর গোয়িং টু স্কুল, তাহারা স্কুলে যাচ্ছে, যাইতেছে, তারা স্কুলে যাইতেছে। দে আর গোয়িং টু স্কুল, গো ভার্ব, তার সঙ্গে আইএনজি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 7A। আর অ্যাক্টিভিটি 7Bতে বলছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বারবার করে বলছি, টেন্স মানে হচ্ছে সময়, কাল। ভার্ব কোন সময়ে কাজ করে, দ্যাট ইজ টেন্স। আর কিচ্ছু না টেন্স, শুধু মাথায় রাখবে কোন সময় কাজ করছে। যদি এখন কাজ করে ভার্ব প্রেজেন্ট টেন্স, যদি কাজ করা হয়ে থাকে পাস্ট টেন্স, যদি কাজ করবে ভবিষ্যতে করবে ফিউচার টেন্স। মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ড্যান্সিং
ইজ ড্যান্সিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ড্যান্সিং। দ্য চাইল্ড ইজ লাফিং, শিশু হাসিতেছে। দ্য রীতা ইজ বাইং এ মাস্ক, রীতা একটা মাস্ক কিনিতেছে। ইজ বাইং, একজন, তাই ইজ। দ্য ম্যান ইজ ইটিং রাইস, মানুষটা ভাত খাইতেছে। তাহলে এই জিনিসগুলো তোমরা দেখবে, আজকেই দেখবে। আর অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে তোমাদের ওয়ার্ড দেওয়া আছে, ফুয়েল, ফুয়েল দেওয়া আছে, অ্যাফ্রেইড দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেওয়া আছে। এইগুলো তোমরা করবে। অ্যাক্টিভিটি 8 এটা তোমরা করবে। তার আগে তোমরা অ্যাক্টিভিটি 7A 7Bটা করবে। আর অ্যাক্টিভিটি 8 এটা নিয়ে আমি পরে আবার আলোচনা করব। ভালো থাকবে তোমরা। আজকে কিন্তু খুব গরম হবে, তোমরা খুব সাবধানে থাকবে, খুব সাবধানে থাকবে। বাড়ির সবাই খুব সাবধানে থাকবে। প্রচুর পরিমাণে জল খাবে। বাইরে বেরোলে ছাতা নিয়ে অবশ্যই বেরোবে। আর বাইরে না বেরোনোর চেষ্টা করবে বিকেল 5টা পর্যন্ত, 4:30 5টা পর্যন্ত, ঠিক আছে? আর যারা কাজের জন্য বেরোতে হবে অবশ্যই পর্যাপ্ত জলের বোতল নিয়ে, ছাতা নিয়ে যেতে হবে। ভালো থাকবে তোমরা।